Facebook এ এখন আর ভিডিও বানিয়ে লাভ নেই। কারণ Facebook আমাদের সাথে একটি গেম খেলতেছে, গেম। আর সেই গেমটার নাম হচ্ছে স্টার। দেখুন আপনি স্টার Facebook এর কাছ থেকে কিনে নিচ্ছেন, আবার সেটা আপনি আমাকে দিচ্ছেন। আমার $১০০ না হওয়া পর্যন্ত Facebook এ আমাকে ডলারগুলা দিচ্ছে না। অতএব সেই ডলারগুলা আবার Facebook এর ঘরেই ফিরে যাচ্ছে। Facebook যে এই যে একটা নতুন গেম শুরু করছে, আগে যখন আপনার ইনস্টাম অ্যাড ছিল তখন কিন্তু একটা ভালো মানের অ্যামাউন্ট দিত। কিন্তু এখন সেটা দেয় না। তারপরে TikTok যখন বেশি উঠে গেল, তখন Facebook TikTok-কে বসানোর জন্য সে কি করল? রিলস ভিডিও নামে একটি অপশন চালু করল। আর সেটাতে অনেক বেশি ডলার দিল। দেখা গেছে ১,০০,০০০ হলে সে $20 পর্যন্ত দিত। কিন্তু এখন ১,০০,০০০ বা ২,০০,০০০ হলেও $20 তো দূরের কথা, $৫-১০ ও দেয় না। এই যে একটা গেম শুরু করছে স্টার নিয়ে, মানুষ স্টারের জন্য কি করবে? ভিক্ষা করে। লাইভে এসে বলে, "একটা স্টার দেন, আমাকে স্টার দেন। অমুক ভাই আমাকে স্টার দিছে, স্টার সেন্টার হ্যান-ত্যান।" এই যে আমাদের সাথে এই দুর্নীতিগুলা করতেছে Facebook। অতএব Facebook এ ভিডিও বানিয়ে এখন আর কোনো লাভ নেই। এখন আবার আরেকটা সিস্টেম বের করছে, সেটা হচ্ছে আপনার কনটেন্ট মনিটাইজেশন। কনটেন্ট মনিটাইজেশন এর নামে মানুষ বলে সোনার হরিণ। কিসের সোনার হরিণ? কচুর হরিণ। কে সোনার হরিণ ওইটা আবার? যে Facebook একটা নতুন পেজ খুলছে ৩ মাস টুকটাক ভিডিও বানায় তারাও এই ধরাই দিছে। আপনার কি বলে যে কনটেন্ট মনিটাইজেশন ধরাই দিছে। ধরাই দেওয়ার পরে সে লোভে পড়ে গেছে যে মনে হয় ভিডিও বানাইলে আমার টাকা ইনকাম হবে, ডলার ইনকাম হবে। আমার প্রচুর ইনকাম হয়। কে ডলার ইনকাম হয়? সে কোনো ডলার ইনকাম হয় না। আপনি এখন হচ্ছে ভিডিও বানালে ১,০০,০০০ ভিউতে $১ $2 দেয়। সেটা কোনো ডলার হলো? মানুষের পরিশ্রমের কোনো দামই দেয় না সে। তো অতএব আপনার Facebook এর ভিডিও বানায়া কোনো লাভ নেই। আপনারা YouTube এ ফিরে আসুন। YouTube এ এখনো আগের মতোই আপনার কষ্টের মূল্য দেয়। YouTube এ এখনো ভালো আছে, মোটামুটি টাকা দেয়।